আপনি কি জানেন আমাদের মনের ভেতরে এমন একটা লাল বানর লুকিয়ে আছে যা আমাদের কোনোদিন বড়লোক হতে দেবে না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের গল্পটা টাকা পয়সা বা আলাদিনের জাদুকরি চেরাগের নয়। আজকের গল্পটা আমাদের নিজেদের মনের সেই অদ্ভুত রহস্যের, যা জানলে আপনার জীবন দেখার নজর আজই বদলে যাবে। এক অন্ধকার পাহাড়ি উপত্যকায় বাস করতেন এক জ্ঞানী সাধু। লোকমুখে প্রচলিত ছিল তার কাছে আছে এক অলৌকিক পরশ পাথর, যা লোহাকে ছোঁয়ালেই সোনা হয়ে যায়। গ্রামের যুবক রতন এই খবর শুনে স্বপ্ন দেখতে শুরু করল, একবার যদি ওই পাথরটা পাই তাহলেই রাতারাতি বড়লোক হয়ে যাব। রতন অনেক কষ্টে সাধুর আশ্রমে পৌঁছাল। সাধুর কাছে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমাকে এক রাতের জন্য পাথরটা দিন। সাধু পাথর দিলেন, কিন্তু একটি শর্তও দিলেন, লোহা ছোঁয়ানোর আগে তোমার মনে যেন কোনোভাবেই লাল বানরের কথা না আসে। রতন হেসে বলল, এ তো খুব সহজ। বেলা রতন ঘরে ফিরে দরজা বন্ধ করল, লোহার রড সামনে রাখল, পাথর হাতে নিল, নিজেকে বলল, লাল বানরের কথা ভাবব না। কিন্তু ঠিক তখনই তার মনে ভেসে উঠল একটা বিশাল লাল বানর। রতন হতবাক, আবার চেষ্টা করল, আবারও লাল বানর। যতবার সে বানরটাকে ভুলতে চাইল ততবারই বানরটা আরো স্পষ্ট হয়ে উঠল। সারা রাত কেটে গেল, কিন্তু এক টুকরো লোহাও সোনা হল না। ভোরবেলায় ক্লান্ত রতন আবার সাধুর কাছে ফিরে গেল। সে বলল, প্রভু, আমি হেরে গেছি। সাধু মুচকি হেসে বললেন, মানুষের মন খুব অদ্ভুত। তুমি যখন বলো আমি এটা ভাবব না, মন তখন সেই জিনিসটাই সবচেয়ে বেশি ভাবতে শুরু করে। তাই জীবনে সফল হতে চাইলে কি চাই না সেটা নয়, কি চাই সেটার ওপর মনোযোগ দিতে হবে। জীবনের আসল পরশপাথর বাইরের কোনো বস্তু নয়, আসল পরশপাথর লুকিয়ে আছে আমাদের নিজের মনের ভেতর। নেতিবাচক চিন্তাকে তাড়াতে নয়, ইতিবাচক লক্ষ্যকে আঁকড়ে ধরতে শিখুন। আপনার মনের ভেতরও কি কোনো লাল বানর লুকিয়ে আছে? কমেন্টে জানান আপনার মতামত। গল্পটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।